পাসপোর্ট জালিয়াতিতে আরো গ্রেপ্তার। এর আগেই আপনাদের জানিয়েছিলাম যে এবার রেডারে ছিল পুলিশরাও। প্রাক্তন সাব ইন্সপেক্টর তাকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, হাবড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন এসআই আব্দুল হাইকে। পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন এই আব্দুল, কিন্তু কিভাবে এই তালগোলগুলো পাকিয়েছিলেন তিনি, কিভাবে গরমিল করেছিলেন, কোথায় গলদ ছিল, আরো বিস্তারিত এই বিষয়ে অমিত জানাতে পারবে। অমিত, তার মানে যে পুলিশ ভেরিফিকেশন সেখানেই তো বেনিয়ম। একেবারেই যে প্রশ্ন বারবার আদালত তুলেছে যে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট হয়েছে, পাসপোর্টের জাল চক্র চলছে, সমস্ত গ্রেপ্তার আছে, সব ঠিক আছে, কিন্তু যেখানে পুলিশ ভেরিফিকেশন হওয়ার কথা সেখানে কি হলো, সেখানে আদতেও কি সঠিকভাবে কাজ হয়েছে, এই প্রশ্ন আদালত তুলেছিল। আদালতকে কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার আশ্বস্ত করেছিলেন যে সেই জায়গাতেও তারা তদন্ত করে দেখছে যে পুলিশের ভূমিকা, পুলিশ ভেরিফিকেশনে কোথাও কোনো গলদ ছিল কিনা। সেই জায়গাতে গত 3-4 দিন ধরে বেশ কয়েকজন সাব ইন্সপেক্টর, প্রাক্তন সাব ইন্সপেক্টর, কনস্টেবল যারা পুলিশ ভেরিফিকেশন করার দায়িত্বে ছিলেন আর যারা করেছিলেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। সে সমস্ত জিজ্ঞাসাবাদের মধ্য থেকেই স্পেশালভাবে যেটা পুলিশের জানতে পারেন যে এই পাসপোর্ট, কলকাতা পুলিশের পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন আব্দুল হাই নামে একজন কনস্টেবল, একজন সাব ইন্সপেক্টর। তিনি পাসপোর্ট সেকশনে এনকোয়ারি অফিসার হিসেবে কাজ করতেন গত 2.5 বছর, অর্থাৎ রিটায়ারমেন্টের আগে পাসপোর্ট সেকশনে তিনি পাসপোর্ট এনকোয়ারি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার হাত ধরেই 52টি পাসপোর্ট ইস্যু হয়ে গিয়েছে বা 52টি পাসপোর্টে সবুজ সংকেত হয়েছে, গ্রিন সিগন্যাল তিনি দিয়েছেন, যেগুলোতে ভুয়ো নথি দিয়ে সমরেশের চক্র পাসপোর্ট তৈরি করতে দিয়েছিলেন। এই তথ্য সামনে এসছে। তার বিনিময়ে আর্থিক লেনদেন হয়েছে সমরেশের সাথে। এই আব্দুল হাই, তার আর্থিক লেনদেন হয়েছে। এক একটি পাসপোর্ট বাবদ 25,000 টাকা করে পৌঁছে গিয়েছিল এই আব্দুল হাইয়ের কাছে। তিনি যখন এই পাসপোর্ট এই ভেরিফিকেশনের নামে পুরো ভুয়ো নথিতেই তিনি গ্রিন সিগন্যাল দিয়েছিলেন এই পাসপোর্টগুলি তৈরি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে 25,000 টাকা করে প্রতি পাসপোর্ট তিনি পেয়েছেন, এমনটাই তথ্য উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। শুধুমাত্র নগদে ট্রানজাকশন হয়েছে এমনটা নয়, আর্থিক লেনদেন হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। সমরেশের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছে আব্দুল হাই এবং তার এক ঘনিষ্ঠ আত্মীয়ের অ্যাকাউন্টে। এই তথ্য কিন্তু সামনে এসেছে তদন্তকারী আধিকারিকদের কাছে। সেই মুহূর্তে তারা তদন্ত করে দেখছে এবং আব্দুল হাই ছাড়াও পুলিশের আর কারা কারা জড়িত রয়েছে এই ভেরিফিকেশন পাসপোর্ট সেকশনে যে এনকোয়ারি অফিসার ছাড়াও কারা কারা জড়িত রয়েছে এই বিষয়গুলো এই মুহূর্তে ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে খবর। বেশ অমিত, কিন্তু এই আব্দুল হাই তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে দেখুন। কি কারণে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরা সঠিক এখন জানিও না। দীর্ঘদিন উনি লালবাজারে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। উনি সদ্য রিটায়ার হয়েছে। খুবই সৎ এবং খুবই অনেস্ট একজন ব্যক্তি। আমার যতটুকু মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা চক্র। আমরা চাই উনি তো নির্দোষ, ওনাকে যত দ্রুত সম্ভব রিলিজ করা হোক।